লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৌলভীপাড়ায় ৮২ শতক জমি নিয়ে দীর্ঘদিনের একটি দ্বন্দ্ব ছিল এই এলাকার ইমান আলী মণ্ডল ও পাশের একজন হযরত আলী নামে ব্যক্তির সঙ্গে। তবে এই দ্বন্দ্বের অবসান ঘটে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার কপি নিয়ে আসার পর। আমরা এসেছি এই এলাকায় ইমান আলী মণ্ডলের কাছে। আমরা জানতে পেরেছি এই জমি ১৯৭৭ সাল থেকে তারা হাল চাষ করে আসছেন। বরাবর নয়, এবারও ধানের চারা রোপণ করেছেন। সর্বশেষ কি পরিস্থিতি আমরা একটু জানার চেষ্টা করব এই জমির ওয়ারিশ ইমান আলী মণ্ডলের পরিবারের সঙ্গে। এই জমিটা আমার দাদা ৭৭ সালে ক্রয় করেন। ক্রয় করে আমার বাপ চাচা এদের ৪ ভাইয়ের নামে দিয়ে দেন। সে ৭৭ সাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে খেয়ে আসতেছি। এই কয়েক বছর থেকে হযরত আলী পায়তারা করতেছে, আমাদেরকে বলতেছে যে এই জমি আমার, তোমার এই জমি তোমার কেমনে? তো বললো যে আমি তাদের আমার নেওয়া মূল মালিকের কাছ থেকে, ও বলে যে তার ওয়ারিশ গুণের কাছ থেকে আমি এই জমি ক্রয় করি ১২, ১৩, ১৬ সালে। তারপর থেকে সে দাবি করতেছে যে এই জমি আমার। এখন মূল মালিকের কাছ থেকে আমাদের নেওয়া মূল মালিকের যদি আমাদের জমি বুঝ দিয়ে যদি জমি থাকে তাহলে তুমি নাও। এটাকে নিয়ে কোর্টে মামলা করে আমাদের অনেক রকমের মিথ্যা মামলা টালা করে হয়রানি করতেছে। তো ভুট্টা গাড়া উঠানোর সময় আমরাই ভুট্টা লাগাইছিলাম। ও একতরফা ভাবে মনে করেন যে এটা রিসিভার করছিল ভুট্টাটা, সেই ভুট্টা আবার আমরা সুপ্রিম কোর্টের রায়ের বলে ভুট্টা আবার আমরা সেই ভুট্টা উঠে নিয়ে যাই। এবারও আমরা ধান লাগাই, এইতে ৩-৪ দিন আমাদের সেই সুপ্রিম কোর্টের স্ট্যাটাস মেনে আমরা ভুট্টা উঠে নিয়ে যাই। সেই সুপ্রিম কোর্টের স্ট্যাটাসের বলে এইবারও আমরা ধান শান্তিপূর্ণভাবে ধান লাগাইছি। এখানে কোনো হাঙ্গামা হট্টগোল বা ফৌজদারি কোনো কিছু হয় নাই। এই জমিটা আমার বাবা ৭৭ সালে ক্রয় করেন রাজউদ্দিন ওরফে রহিজুদ্দির কাছ থেকে। মূল মালিক সে রেকর্ডই মালিক। ক্রয় করার পরে আমরা ওইভাবে খাইতেছি, আমাদের ৪ ভাইয়ের নামে দেয়, আমরা খাচ্ছি জমিটা। ইদানিং কয়েক বছর আগ থেকে হযরত ওই রাজউদ্দিন ওরফে রহিজুদ্দির ওয়ারিশ যারা ছিল ছেলে মেয়ে, তাদের কাছ থেকে কওলা নিয়ে এই আমাদের সাথে খুব একটা পায়তারা করতেছে। হাতীবান্ধা থানা পুলিশের প্রতি আমার একটা অনুরোধ, এই যে হযরত বারবার যে মিথ্যা মামলা করতেছে, এটা জানি সঠিক একটা তদন্ত করিয়া এটা জানি একটা সুষ্ঠু সমাধান আমাদেরকে দেওয়া হয়, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি। সর্বশেষ এই ধানের চারা রোপণ করার পরও হযরত আলী হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেছেন যে তার নাকি এই জমিতে আমন চারা ছিল, কিন্তু স্থানীয়রা বলছেন কোনো আমনের চারা বা কোনো ধরনের ফসল এই জমিতে ছিল না। বরাবরের ন্যায় ইমান আলী মণ্ডলের পরিবার হাল চাষ করে আসছেন, এবারও তাই করেছেন। এই তো মনে করেন যে ভুট্টা লাগাইছিল, ভুট্টা লাগানোর পরে তো ক্ষেত খাওয়াইছিল, পোলাপানে ফুটবল খেলাইলো কি ৪-৫ দিন ধরে মনে করেন যে ধান লাগাইছে। আবার এই ভুট্টাও লাগাইছিল ইমান চাচারা, ওই থানার থেকে রিসিভার করছিল, পরে ভুট্টা তুলে রেখে দিছে। এরপরে কি অবস্থা? এরপরে এখন তো আমন ধান দেখি নাই, আর এই তো রুয়া গাড়লো, রুয়া তো ইমান চাচা গাড়লো। এই জমি নিয়ে দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছেন এই পরিবারটি। সর্বশেষ সুপ্রিম কোর্টের স্ট্যাটাস কো মেনে এই জমিতে ধানের চারা রোপণ করেছেন। আগামীতে কোনো হয়রানিমূলক আচরণ করবেন না হযরত, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।